স্ক্রিনে যে ফর্মটি দেখছেন এটা আধার এনরোলমেন্ট এবং আপডেট ফর্ম। নমস্কার, আজকের ভিডিওতে আমি দেখাবো আধার ফর্ম কিভাবে ফিল আপ করবেন। এই ফর্ম ব্যবহার করে আপনি আপনার আধারের তথ্য পরিবর্তন করতে পারবেন, যেমন নাম, বয়স, ঠিকানা, মোবাইল নাম্বার। এছাড়া নতুন আধার কার্ড ইস্যু করাতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটি দরকারি কথা, আর সেটা হলো আধারে মূলত 3টি ফর্ম বেশি কাজে লাগে, তাই সঠিক ফর্ম ফিল আপ না করলে ফর্ম রিজেক্ট হতে পারে। প্রথম ফর্ম হলো যাদের বয়স 18 বছর বা তার বেশি, আর এই ফর্মটি সবথেকে বেশি ব্যবহার হয়, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় ফর্মটি হলো 5 বছর থেকে 18 বছরের ভিতরে যাদের বয়স, এবং তৃতীয় ফর্মটি হলো 5 বছরের নিচে যাদের বয়স। এই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আপনার ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এবার ফর্ম কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে নিন। সবার প্রথমে দেখুন 1 নম্বরে দেওয়া আছে পারপাস। যদি আপনি নতুন আধার কার্ড তৈরি করেন তাহলে এই যে প্রথম যে বক্সটি আছে এনরোলমেন্ট, আপনি এখানে টিক করবেন। আর আপনার আধার কার্ডে কোনো কিছু যদি আপডেট করাতে হয় তাহলে আপনি এই সেকেন্ড ঘরে আপডেট যে বক্সটি আছে এখানটা আপনি চেকমার্ক করে দেবেন। তারপর দেখুন দ্বিতীয়তে রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস। আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে আপনি এই প্রথম ঘরে টিক করবেন। আপনি যদি এনআরআই হন তাহলে আপনি এই দ্বিতীয় ঘরে বক্সে টিক করবেন। তারপর দেখুন 3 নম্বর আছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। সবার প্রথমে আপনি এখানটায় ক্যাপিটাল লেটারে আপনার নামটি দিয়ে দেবেন। তারপরে দেওয়া আছে জেন্ডার। এখানটায় আপনার যেটা হবে আপনি সেই ঘরে টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর এখানটায় দেখুন তার পাশেই দেওয়া আছে ডেট অফ বার্থ। আপনি এই ঘরে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, এবং 2026 অনুসারে আপনার যে বয়স হয় সেটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এবার দেখুন ডেট অফ বার্থের ঘরের নিচে 3টে অপশন দেওয়া আছে, ভেরিফাইড, ডিক্লিয়ার্ড অ্যান্ড অ্যাপ্রোমেক্স। তো আপনি ভেরিফাই ঘরে টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর দেখুন নিচে দেওয়া আছে ইমেল আইডি। আপনি এখানটা আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন, এবং তারপর দেখুন এখানটা দেওয়া আছে মোবাইল নাম্বার। এই ঘরে আপনি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে দেখুন এখানটায় 4 নম্বর ঘরে দেওয়া আছে বেসিস অফ এনরোলমেন্ট অ্যান্ড আপডেট। তো আপনি কোন বেসিসে আপনি করাতে চান। আপনি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে করাতে চান তাহলে আপনি প্রথম ঘরে টিক করবেন, আর আপনি যদি হেড অফ দ্য ফ্যামিলির মাধ্যমে করাতে চান তাহলে আপনি এই সেকেন্ড অপশানে ক্লিক করবেন। করার পর আপনি নিচের দিকে আসুন, 5 নম্বরে যে ঘরটি আছে দেখুন এখানটায় অ্যাড্রেস দিতে হবে। তো একটা কথা আমি বলে দিই, আর সেটি হলো সব ক্ষেত্রে আপনাদের এই অ্যাড্রেসের ঘর ফিল করতে হবে না। যখন আপনারা অ্যাড্রেস চেঞ্জ করবেন বা আপডেট করাতে যাবেন তখনই আপনারা শুধু এই অ্যাড্রেসের ঘর ফিল করবেন। আপনার নাম, বয়স, মোবাইল নাম্বার এইসব আপডেট করার জন্য আপনার অ্যাড্রেস ঘর ফিল করার প্রয়োজন নেই। তো অ্যাড্রেসের ঘরে দেখুন এখানটায় প্রথমে আপনার হাউস নাম্বার এখানটা আপনি লিখে দেবেন। তার নিচে ল্যান্ডমার্ক আছে, আপনার যদি থাকে তাহলে আপনি দেবেন, না দিলে আপনি এখানে খালি ছেড়ে দেবেন। তার নিচে ভিলেজ আছে, আপনি আপনার ভিলেজটি দিয়ে দেবেন। তারপরে সাব ডিস্ট্রিক্ট, এটা আপনাকে দিতে হবে। তারপর দেখুন আপনি যদি মিউনিসিপ্যাল এরিয়ায় থাকেন তাহলে আপনি ওয়ার্ড নাম্বার বসিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে আপনি এখানে ছেড়ে দেবেন। তারপর দেখুন এখানে স্ট্রিট আছে, তো আপনার যেটা স্ট্রিট সেটা আপনি এখানটায় বসিয়ে দেবেন। তারপর এরিয়া, লোকালিটি যেটা হবে আপনার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যে পোস্ট অফিস আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন আপনার পিনকোড চাওয়া হয়েছে, এখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল বা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে দেখুন নিচে বি অপশান যেটা আছে সেটা হচ্ছে টাইপ অফ ডকুমেন্ট প্রেজেন্টেড। তো এই ঘরের অপশানটা আপনাকে সবসময় ফিল করতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যাড্রেসের ক্ষেত্রে যেমন আপনি এই ঘরটা ফিল করতে পারবেন, বাকি ক্ষেত্রে আপনার ফিল করার প্রয়োজন নেই, কিন্তু টাইপ অফ ডকুমেন্টস অফ প্রেজেন্টের ঘরে আপনাকে সব কিছুর ক্ষেত্রেই এই ঘরটি ফিল করতে হবে। তো এখানটায় প্রুফ অফ আইডেন্টিটিতে আমি এখানে প্যান দিয়েছি, আর প্রুফ অফ অ্যাড্রেসে আমি ইলেকট্রিসিটি বিল দিয়েছি। আমি যেটা দিয়েছি সেটাই আপনাকে দিতে হবে, তার কোনো মানে নেই। প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস এবং পিডিবি মানে প্রুফ অফ ডেট অফ বার্থ, এই 3টের ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় তার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি সেখানে গিয়ে চেক করে নিতে পারবেন যে কী কী ডকুমেন্টসের প্রয়োজন, সেটা আপনি সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারবেন। আর একটা কথা সেটা হচ্ছে যে প্রুফ অফ ডেট অফ বার্থ যেটা আছে, এটা যাদের ভোটার কার্ড হয়ে গেছে তাদের এখন প্রয়োজন নেই, কিন্তু যারা নতুন ভোটার কার্ড তৈরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এখন ডেট অফ বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখাতে হবে যারা নতুন আধার কার্ড তৈরি করছেন। তারপরে আসুন 6 নম্বর দেখুন হেড অফ দ্য ফ্যামিলি। এটা আমি আগে আপনাকে বলেছিলাম যে এটা অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রেই খালি আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এই যে আমরা যেমন ডকুমেন্টের মাধ্যমে করেছি, তো সেই ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান আর আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, তাহলে আপনি আপনার হেড অফ দ্য ফ্যামিলির তথ্য ভরে আপনি এই ঘরে ফিল করে দেবেন। ফিল করে দিয়ে তার সিগনেচারটাই নিচে বসিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, হেড অফ দ্য ফ্যামিলির শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রেই কাজে লাগবে, বাকি অন্য কিছু চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি কাজে লাগবে না। সেই ক্ষেত্রে আপনাকে প্রপার ডকুমেন্টস শো করাতে হবে। এবারে একটু নিচের দিকে আসুন, আসার পরে দেখুন 7 নম্বর, এটা খুব দরকারি। এখানটায় সবার প্রথমেই আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বারটি এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে দেখুন ইনফরমেশন টু বি আপডেট,
এবার এখানটায় আপনি যে জিনিসটা আপনার আপডেট করাতে চান সেটাতে আপনি টিকমার্ক করবেন। এখানটায় যেমন আমি অ্যাড্রেস আপডেট করাতে চাই, তাই আমি অ্যাড্রেসে এখানে টিকমার্ক করেছি। আপনাদের ক্ষেত্রে যেটা আপনি আপডেট করাতে চান সেই ঘরে আপনি টিকমার্ক করে দেবেন। দেওয়ার পর এবারে ডিক্লারেশন একটু নিচে আসুন। আসার পর এখানটায় দেখুন সিগনেচার অফ ভেরিফায়ার, নেম অফ ভেরিফায়ার। এই ঘরে আপনারা কিচ্ছু করবেন না, এটা আপনাদের জন্য নয়। তার সাইডে দেখুন দেওয়া আছে সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন অফ অ্যাপ্লিকেন্ট। এইখানটায় আপনি আপনার নাম সই করে দেবেন। সই না করতে পারেন তাহলে আপনি আঙুলের ছাপও দিতে পারেন। তার নিচে দেখুন ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে। তো এই ডেট অ্যান্ড টাইমটা আপনি তখনই বসাবেন যেদিন আপনি এই ফর্মটি জমা করবেন। আর সিগনেচার অফ ভেরিফায়ারের এখানটায় যে আপনার কাছ থেকে ফর্মটি নেবে তিনি সিগনেচার করবে এবং নেম অফ ভেরিফায়ার এখানটায় তিনি তার নাম লিখবে। তো এই ঘর দুটো আপনি খালিই ছাড়বেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার আধার ফর্মটি নিজের থেকে ফিল করে নিতে পারবেন। যদি ভিডিওটি কাজে লাগে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন ইম্পর্টেন্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।